শাটারিং কীভাবে খুলবেন এবং শাটারিং ভালো করে করলে শাটারিং ফিনিশিংটা একদম আপ ডাউন থাকে। প্রথমে যদি ভুল হয় তাহলে শাটারিংয়ের ফিনিশিং অত ভালো করা সহজ, কিন্তু খোলা অনেক কঠিন। কোনো চারটা আমরা সাপোর্টিং বাস লাগিয়ে দিই, তারপর মাঝখানে একটা লাগিয়ে দেবো। বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে তোমাদের দেখাবো শাটারিং কীভাবে খুলবেন এবং শাটারিং ভালো করে করলে শাটারিং ফিনিশিংটা কীরকম হয়। যেহেতু এই কাজটা আমরা করেছি, তো আজকে এই কাজটারই আমরা ভিডিও দিয়ে দেবো। তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত করবো না, কম সময়ের মধ্যে ভিডিওটা তোমাদের বুঝিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। ঝন্টু মিস্ত্রি তোমাদের শেখানোর জন্য ভিডিও বানাতে। তো বন্ধুবার দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ ঘরে শাটারিংটা এটা কিন্তু আমরা করেছি। তো আজকে আমরা শাটারিং খোলা শাটারিং কমসে কম 21 থেকে 22 দিন পরে খুলতে লাগে। তো 21 থেকে 22 দিন পরে আমরা শাটারিং খোলার সময় হয়ে গেছে। তো আজকে আমরা শাটারিং খুলে দিলাম। তো শাটারিং খুলতে গেলে সর্বপ্রথম যে বিমের সাইডগুলো আছে, এই যে বিমের সাইডগুলো দেখতেছেন, বিমের সাইডগুলো খুলতে লাগে। তারপরে যদি তোমরা চান তলি খুলবেন, তলি খুলতে পারেন। বিমের সাইডগুলো আগে খুলে নেবেন, তারপরে কিন্তু তলি খুলে নেওয়ার পরে তোমরা শাটারিং খুলে দেবেন। তো আমরা আজকের এই সমস্ত বিল্ডিংয়ের সর্বপ্রথম এই রুমটা আমরা শাটারিং করে নিলাম। তো বন্ধুরা, শাটারিং যদি ভালো করে করেন তাহলে বিল্ডিংয়ের কিন্তু যে ফিনিশিংগুলো সব সেটা কিন্তু সম্পূর্ণ ভালো থাকে। তো অনেক মিস্ত্রি আছে শাটারিং করতে গেলে কিন্তু শাটারিং অনেক আপডাউন থাকে। তো আপডাউন থাকাতে কিন্তু ঢালাইয়ের মেজারমেন্ট যে ছাদের ফিনিশিং সেটা কিন্তু ভালো থাকে না। তো এই যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা নিজে করেছি। আমরা কিন্তু কাজ করার প্রথমেই ওয়াটার লেভেল করে কাজ করি, আবার কাজের শেষে আবার ওয়াটার লেভেল করি, এবং যখন সিট বিছিয়ে দেই, যেহেতু সিট দিয়ে কাজ করলে রড বার্নিং করার আগে কিন্তু সিটগুলো মেজারমেন্ট করে বসাতে লাগে। তো এইভাবে সিট বিছার আগে কিন্তু সম্পূর্ণ আবার ভালো করে লেভেল করতে লাগে। তো সেটা আমরা লেভেল করেছি। তো এইখানে আমাদের শাটারিং করেছি, লেভেল করেছি। লেভেল করার পরে আজকে শাটারিংয়ের যে ফিনিশিংটা, এই যে বিমটা দেখতে পাচ্ছেন, এটা হলো মিডিল বিম। তো এইভাবে আমরা সমস্ত শাটারিং করি। আর শাটারিং করতে গেলে তো এইদিকে যেহেতু আমরা এইদিকে শাটারিংয়ের এখনও বিমের সাইডগুলো খুলে দেয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বিমের সাইড। বিমের যে তলি আছে, তলি যে দুই পাশে যেটা জিনিস লাগা থাকে সেটাকে সাইড বলা হয় মিস্ত্রি ভাষাতে। হয়তো তোমাদের ভাষায় কী বলে সেটা আমি বলতে পারবো না। তো কী বলে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানিয়ে দেবেন। তো এই সম্পূর্ণ রুমে আমরা শাটারিং করছি। আর অবশ্যই কিন্তু শাটারিং করতে গেলে দেখো, ফ্রেম টাক্সারে বিল্ডিং করতে গেলেও মেন হলো শাটারিং। যদি টাক্সারটা ভালো করেন তাহলে কাজের ফিনিশিংটা ভালো থাকবে। তো যেহেতু মানুষরা বিল্ডিং বানাতে গেলে সর্বপ্রথম কিন্তু ডোরিং বানায়। তো ডোরিংটা কিন্তু কেন বানায়, বিল্ডিংটা আগে দেখার জন্য কিন্তু বিল্ডিংটা মানে কী রুম কোথায় কী রুম হবে, আবার কীভাবে করবে সেটা কিন্তু দেখা দেয়। আবার ডিজাইন করতে গেলেও সেম পরিস্থিতি, আগে ডিজাইন চয়েস করতে লাগে, তারপরে বিল্ডিং বানাইতে লাগে। তো এইভাবেই সর্বপ্রথম যে কোনো কাজ করতে গেলে, এই পিলার যদি করতে চান, সর্বপ্রথম কিন্তু তোমাদের পিলারের ফর্মাটা ভালো করে বানালে গেলে পিলারের ফিনিশিংটা ভালো পাবেন। এই কারণে শাটারিংটা বিল্ডিংয়ে এমন একটা জিনিস, শাটারিং যদি ভালো থাকে তাহলে তোমাদের কাজগুলোও ভালো থাকবে। তো এটা আমরা সম্পূর্ণ রকম সিট দিয়ে করেছি। তো সিটগুলো আমাদের গিয়েছি। আর অবশ্যই কিন্তু বন্ধুরা, তোমরা যদি শাটারিং করতে চান, বাঁশগুলো আছে অতিরিক্ত ঘন দিবেন। তো বাঁশ কীরকম ঘন দিবেন, 2 ফুটের মাঝে দিবেন, কিন্তু 2 ফুট থেকে 1.5 ফুটের মাঝে বাঁশ দিতে লাগে। তো 2 ফুট থেকে 1.5 ফুটের মাঝে আমরা বাঁশ রেখে দিয়েছি। তো অনেক লোক আছে এই বাসগুলো আছে অনেক ফাঁকা ফাঁকা দেয়, অনেক ফাঁকা ফাঁকা দিলে কিন্তু ছাদটা একদম আপ ডাউন থাকে। তো এই কাজটা কিন্তু আমরা যেটা করেছি, এটা আমরা ভাটি বাড়িতে করেছি। তো আমাদের এইখানে তো এখন এইখানকার মাল আমাদের শামুকতলা মহাকালগুড়িতে যাবে। তো এই যে ছাদের ফিনিশিংটি আছে, আর ছাদটা কীভাবে খুলে দেয়, এটা যে বাঁশ লাগানো আছে এটা কিন্তু আমরা আজকে খুলে দেখাবো। তো এটা যেহেতু খুলে দিলাম, ভিডিওর মধ্যে তোমাদের দেখালাম না। তো এখন এটা খোলাবো, এটা খোলার পরে তোমাদের দেখো কীভাবে ফেলে দিই। সর্বপ্রথম আমরা সাইড খুলে নিয়েছি। তো সাইড খোলার পরে এখন বাঁশ মাঝখানে যে বাঁশগুলো আছে, এই বাঁশখানা, তো এই বাঁশগুলো আমরা সেম পরিস্থিতি খুলে একটা সাপোর্টিং বাঁশ লাগিয়ে দেবো। তারপরে আমরা শাটারিংটা বাঁশের সাহায্যে সেটাকে বাঁশটাকে ফেলাই দেবো। তারপরে কিন্তু শাটারিংটা আমরা অটোমেটিক নিচে নেমে আসবে। তো আমাদের শাটারিং গাড়ি এসে গেছে। তো আমরা মাল লোড করবো। তো আমি নিজেই এসেছি, ঝন্টু মিস্ত্রি। তো শাটারিংয়ের ভিডিও কিন্তু আমরা বেশি বানাই না, কেননা শাটারিংয়ের সম্বন্ধে অনেক লোক ভিডিও দেখে না। তো শাটারিং হলো বিল্ডিংয়ের এমন একটা জিনিস যে গুরুত্বপূর্ণ একটা একদম শাটারিং যদি ভালো থাকে তাহলে বিল্ডিংয়ের টাক্সারও ভালো থাকে। তো বন্ধুরা, আমরা এই রুমটা এখন খুলবো। তো এই রুমটা কীভাবে খুলি সেটা তোমরা দেখবেন শুরু থেকেই। এই যে ছাদের যে কার্নিশ আছে, তো অনেক লোক আছে কিন্তু ছাদের কার্নিশ 17 ইঞ্চি ব্যবহার করছে, অনেক লোক কিন্তু 2 ফুট ব্যবহার করে। তো অবশ্যই বন্ধুরা, বাইরে বিল্ডিং করতে কিন্তু কাজের ছাদের কার্নিশটা সেটা কিন্তু 2 ফুট ব্যবহার করে না, 1.5 ফুট ব্যবহার, কেন এটা মিস উইস হয়। তো এটা 1 ফুটের মধ্যে করলে হয়, যা যেহেতু উপরতলা আমাদের আরও ছাদ হবে। তো এখন আমরা শাটারিং খুলে দিচ্ছি। তো এই যে কাজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কাজটা কিন্তু সম্পূর্ণ শাটারিংটা কিন্তু আমি নিজে কন্ট্যাক্ট নিয়েছি। তো আমি করেছি। তো আমি শুরুতে শাটারিং ফিট করে থাকি এবং কিন্তু লাস্ট ফিনিশিং আমি জানা। যেহেতু শাটারিং ফিট করা হচ্ছে, প্রথমে যদি ভুল হয় তাহলে শাটারিংয়ের ফিনিশিং অত ভালো হবে না। তো এখন আমরা এই রুমটা শাটারিং খুলে দেবো, তোমরা দেখতে থাকো কীভাবে শাটারিংটা খুলে দেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, রাজি যেভাবে খুলতেছে এভাবে আমরা ধীরে ধীরে বাসগুলো খুলে নিই। খুলে নেওয়ার পরে আমরা যে কোনো সাইডে রাখা দিই। জানা না থাকলে অবশ্যই খুলবেন না। আর দেখো, শাটারিং করা সহজ কিন্তু খোলা অনেক কঠিন। তো যেহেতু আমরা কাজ করার দক্ষতা, কিন্তু যেই রকম শাটারিং হোক না কেন, আমরা নিজেরাই করলে কিন্তু আমরা একদিনে সম্পূর্ণ শাটারিং খুলে দিতে পারি 2জন লোকে।
তো অনেক মিস্ত্রি আছে, দুজন লোকে কিন্তু শাটারিং খুলতে পারবে না। তো আমরা যেহেতু লাগাইছি আমাদের সিস্টেমে আমরা কাজ করি, তো এইভাবে সিস্টেমে কাজ করলে আমরা অতি তাড়াতাড়ি। তো অনেক কন্ট্রাক্টর আছে কাজ করতে গেলে কিন্তু ওরা লাভ কেন, মালিকের কাছে বেশি পয়সা নিয়ে যায়। তো আমাদের এইরকম কাজ করি যে মালিক উল্টে আমাদের মালিকের কাছে আমাদের পয়সা দিতে পারে না। তো অনেক জায়গায় কাজ করেছি। তো হয়তো আমার ব্যাপারে যদি তোমরা কোনো জায়গায় কোনো কাজ শুনতে পারবো ঝন্টু মিস্ত্রি কীরকম। তো ধীরে ধীরে আমরা বাসগুলো খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পরে আমরা দেখো। আর এই যে বাসটা দেখতেছেন এটা কিন্তু আমরা সাপোর্টিং বাস লাগিয়ে দিচ্ছি। এইরকম কিন্তু 4 কোণে 4টা আমরা সাপোর্টিং বাস লাগিয়ে দিই, তারপর মাঝখানে একটা লাগিয়ে দেবো। আর নিচে যে আছে সম্পূর্ণ এটা জায়গাটা একটু সাফা রাখবেন। তো ইচ্ছে যদি থাকে বেশি হালকার নিচে থাকলে কিন্তু অত শাটারিং যে তক্তাগুলো আছে সেটা ভেঙে যেতে পারে। তো আমরা ধীরে ধীরে বাসগুলো খুলে নিচ্ছি। তো মোটামুটি আমাদের 5-7 মিনিটের মধ্যে শাটারিং করে যাবে। তো এখন আমরা শাটারিং ফেলাই দিই। তো দেখেন শাটারিং নেমেছে। তো সম্পূর্ণ আমাদের বাস খোলানো শেষ। এখন আমরা হালকা শাটারিংটিকে হিলাবো, ধীরে ধীরে নেমে আসবে। তো দেখতে থাকেন। বন্ধুরা শাটারিং আমরা ফেলে নিয়ে এলাম। এটা হলো শাটারিং ফেলাম সঠিক নিয়ম। তো হ্যালো বন্ধুরা, আমরা 2টা রুমের শাটারিং খুলে দিলাম। মোটামুটি এখন বাজে 1:30। আর আমার বাকি 2টা রুম আছে। তো এদিকে 2টা রুম আছে আর বারান্দাটা চাই আর সিঁড়িটা আছে। তো মোটামুটি হয়ে যাবে। তো এই যে ফিনিশিং, তো ওটা আমরা ফার্স্ট রুমের ফিনিশিং আর এটা হলো সেকেন্ড রুমের ফিনিশিং। তো ফিনিশিংটা বন্ধুরা এইরকম হবে। তোমরা যদি এরকম ফিনিশিং করতে যান বিনা প্লাস্টারও যদি করেন ভাই, বিনা প্লাস্টার করে কিন্তু এইগুলো করা সবথেকে ভালো হয়। তো এইখানে যেহেতু প্লাস্টার করে, তো বাইরে আমরা প্লাস্টার করি না। তো এটা যদি প্লাস্টার না করেন, যে জয়েন্টগুলো আছে গ্রাইন্ডারের সাহায্যে সেটা যে জয়েন্টগুলো আছে জয়েন্টগুলো ভালো করে ফিনিশিং করে নিয়ে যদি ফুটিং মারেন, এটাই হলো বেস্ট কাজ। তো এইদিকে আমাদের লোকালে এরকম কাজ করে না, প্লাস্টার মারে। তো প্লাস্টার মারলে কী হয় বন্ধুরা, প্লাস্টার কিন্তু যেহেতু যে কোনো প্লাস্টারের কিন্তু লাস্টিং কিন্তু 10 থেকে 15 বছর, এই বেশি না। তো প্লাস্টার না করলেও তোমাদের চলবে। তো এইদিকে আমাদের যেহেতু একটু প্লাস্টিকটা খোলানো আছে, যে এই যে ফিনিশিংটা, তো এইরকম ফিনিশিং হয়। তো সমস্ত বিল্ডিংয়ের কাজ আমরা এইরকমই করি। তো বন্ধুরা, তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম। অবশ্যই এইরকম ভিডিওই আমি বানাই। তো হয়তো এরা ভালো না, বেশি ভিডিও বানাচ্ছি না, তো ধীরে ধীরে পরে বানিয়ে দেবো। তো ভিডিওটা আজই শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো।